নমস্কার, মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। প্রত্যেককে শুভ বিজয়ার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম। তো আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব যে 13,421টি যে সিট রয়েছে, কোন ক্যাটাগরিতে কতগুলো করে ভ্যাকেন্সি ভাগ হবে এবং সেক্ষেত্রে সিট কনভার্টের ব্যাপারটা কীরকম হবে এবং টোটাল যে ক্যান্ডিডেট রয়েছে সেটার ক্যাটাগরি ওয়াইজ আনুমানিক কতগুলো ক্যান্ডিডেট রয়েছে এবং একটা রিভাইজ কাট অফ আজকে কিন্তু আমরা দিতে চলেছি। কাট অফ নিয়ে এর আগে একটা ভিডিও রয়েছে, তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। তো তোমরা প্রত্যেকেই জানো যে টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে 13,421টি। এই 13,421টি ভ্যাকেন্সির মধ্যে জেনারেল যারা ক্যান্ডিডেট রয়েছে সে জেনারেল ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি থাকবে 42%, অর্থাৎ 13,421 এর 42%, মানে 42 ডিভাইডেড বাই 100 করলে যেটা আসবে সেটা হচ্ছে 5,637, এই সংখ্যাটা আসবে। তাহলে জেনারেলদের জন্য ভ্যাকেন্সি থাকছে 5,637। এইভাবে এসসিদের জন্য ভ্যাকেন্সি থাকবে 21%, অর্থাৎ 818টি। এরপর হচ্ছে কি এসটিদের ভ্যাকেন্সি থাকবে 6%, যে 13,421-এর 6% মানে হচ্ছে 805টি। এরপর হচ্ছে ওবিসি এর ভ্যাকেন্সি থাকবে 10%, তো 13,421-এর 10% অর্থাৎ 1342। ওবিসি বির জন্য থাকবে 7% অর্থাৎ 940টি। পিএইচ জন্য থাকবে 4%, যেটা সংখ্যা হচ্ছে 536। এবং ইডাব্লিউএস এবছর কিন্তু প্রাইমারিতে ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য কিন্তু সিট দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে 10% দেওয়া যদি হয় তাহলে সেটা হবে 1342। তো এরকম তো দেওয়া হবে, কিন্তু এবার মনে রাখতে হবে এই যে জেনারেলের যেমন 5,637, এটা কি পুরোটাই প্রথমে দেওয়া হবে? একদমই না। এখান থেকে কিছু সিট কেটে রাখা হবে পরবর্তী স্টেজের জন্য। কেননা এখানে আবার ভাগ হবে কিভাবে, এক্সামটেড, এক্স সার্ভিসম্যান, প্যারা টিচার বা এরকম ধরনের বেশ কিছু ক্যাটাগরিতে এগুলোকে ভাগ করা হবে। তো সেখান থেকে মোটামুটি এই যে 42% তোমরা দেখতে পাচ্ছ, মোটামুটি 33 থেকে 35% সিট সরাসরি জেনারেলরা পাবে। বাকি সিটটা কি হবে না কনভার্টেড হবে। সেখানে আবার প্রায় এই 4,400, এই যে সংখ্যাটা দেখছো 4,430টি সিট প্রথমবারেই কিন্তু জেনারেলের জন্য রাখা হতে পারে এবং 1200-র কাছাকাছি সিট কিন্তু পরবর্তীতে কনভার্ট করে দেওয়া হবে। এখানেও জেনারেলরা অবশ্যই অংশগ্রহণ করতে পারবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা কাস্টই পারবে, যেহেতু আনরিজার্ভ সিট প্রত্যেকেই সেখানে ফাইট করতে পারে। তো সেই ক্ষেত্রে কি হবে যে 1200 সিট কিন্তু আলাদা করে রাখা হবে। একইভাবে এসসি এসটি বা বাকি সিটগুলোর ক্ষেত্রেও কিন্তু এরকম করেই কেটে রাখা হবে। তার জন্য তোমাদের যে চিন্তা ভাবনা প্রথমে রাখতে হবে যে ফার্স্টে যে তোমরা দেখছো যে 13,421-এর 42% বা এসসিরা ভাবছো যে 21%, সেটা কিন্তু সরাসরি প্রথমে পাবে না, পরবর্তীতে তোমাদের এটা কনভার্ট করে দেওয়া হবে। কারণ কনভার্ট যে হবে এটা কিন্তু শিওর, কেননা এখন যদি এক্স সার্ভিসম্যানের জন্য 1200 সিট দেওয়া হয়, তো এক্স সার্ভিসম্যান 1200-র জায়গায় হয়তো 12টা পাওয়া যাবে। তো যার জন্য কি হবে, এই সিটটা কিন্তু ভ্যাকেন্ট থাকবে, পরবর্তীতে আবার কনভার্ট করে দেওয়া হবে, যেটা আগের রিক্রুটমেন্টেও হয়েছিল। তো সিট কনভার্টের ব্যাপারটা আশা করি বুঝতে পারলে। এরপরে যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করবো যথাযথ উত্তর দেওয়ার। এর সাথে সাথে বলি, তোমাদের ইন্টারভিউ প্রস্তুতির জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তোমরা চাইলে সেখানে জয়েন হয়ে থাকতে পারো। সেখানে কিন্তু অনেক প্রশ্ন উত্তর আলোচনা করা হবে এবং তোমাদের যে নিজস্ব প্রশ্ন সেগুলো ওখানে রাখতে পারো, তার আনসার কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। এছাড়াও টেলিগ্রামে তোমরা যুক্ত হতে পারো, সেখানেও কিন্তু বিভিন্ন চাকরি সংক্রান্ত আপডেট দেওয়া হবে। ক্যাটাগরি ওয়াইজ ক্যান্ডিডেট যদি আমরা বলি, তাহলে জেনারেলের জন্য কত ক্যান্ডিডেট হতে পারে? জেনারেল ক্যান্ডিডেট হতে পারে 15,500 টোটাল। এর আগে বিভিন্ন যে আরটিআই এর মাধ্যমে 2022 স্টেটের যে সংখ্যাটা আমরা জানতে পেরেছিলাম, সেখানে প্রায় 13,500-র কাছাকাছি ছিল, বা 13,300 এরকম। তো যেহেতু 23 স্টেটের রেজাল্ট হয়েছে, সেখানে কিছু জেনারেল ক্যান্ডিডেট থাকবে। আনুমানিক সংখ্যাটা কিন্তু অবশ্যই আনুমানিক, এটা কিন্তু ধ্রুব সত্য একেবারেই নয়। তো যদি কারোর মনে হয় যে না এটা সত্য নয়, সে অবশ্যই স্কিপ করতে পারো।
কিন্তু মোটামুটি ভাবে এরকমই হওয়ার সম্ভাবনা। তারপর হচ্ছে ওবিসি এ। ওবিসি এর ক্যান্ডিডেট রয়েছে 8,800, ওবিসি বি 7,900, এসসি হতে পারে 10,300, 350, এসটি 2,900 বললাম, পিএইচ 900 এবং ইডাব্লিউএস 2,300 এবং টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট। এটা কিন্তু তোমাদের একটা অনেকের বিতর্কের জায়গা, যে অনেকে বলছে 60,000-এর বেশি, কেউ বলছে 80,000-এর বেশি, কেউ বলছে 40,000-এর বেশি হবে না, তার কমে হবে। তো আমি বলে রাখছি, তোমাদের যখন ফাইনাল বুঝতে পারবে, তোমরা যখন ইন্টারভিউ কত ফর্ম ফিল আপ করলো সেটা তোমরা দেখতে পাবে, সংখ্যাটা কিন্তু 50,000-এর আশপাশেই থাকবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখো যে এর বাইরে কিন্তু হবে না, 50,000-এর আশপাশেই সংখ্যাটা থাকবে, এর কম কিন্তু হবে না এবং বেশিও হওয়ার সম্ভাবনা খুবই কম। সেই ক্ষেত্রে একটা কথা বলি, যে তোমাদের যে ইন সার্ভিস ব্যাপারটা, ইন সার্ভিস অর্থাৎ যারা ইতিমধ্যেই চাকরি করছে, হয়তো অন্যান্য ডিস্ট্রিক্টে রয়েছে বা কেউ হয়তো নিজের ডিস্ট্রিক্টেও অনেক দূরে রয়েছে, সে যদি আবার অ্যাপ্লাই করতে পায়, সেক্ষেত্রে কিন্তু প্রায় 10,000 ক্যান্ডিডেট কিন্তু আবার বেড়ে যাবে, প্রতিযোগিতা অনেকটাই বেড়ে যাবে। তো আগের রিক্রুটমেন্টে ইন সার্ভিসদেরকে বসতে দেওয়া হয়েছিল না, এই নিয়ে একটা কোর্টের রায়ও ছিল। কিন্তু নতুন রিক্রুটমেন্টে যেহেতু এরকম কোনো কিছু উল্লেখ করা নাই গেজেটে, এবার যে নোটিশ, ইন্টারভিউ নোটিফিকেশন যেটা আসবে ফর্ম ফিল আপের, সেখানে যদি উল্লেখ না থাকে, তবে কিন্তু অবশ্যই ইন সার্ভিসরা ফর্ম ফিল আপ করবে এবং পরবর্তীতে যদি কেস বা কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু অঘটন না ঘটে, তাহলে কিন্তু তারা অনেকেই কিন্তু সেখানে বসবে। এর আগের রিক্রুটমেন্টে জেনারেলের কাট অফ গিয়েছিল 33.099 এবং সিট কনভার্ট হওয়ার পরে সেটা হয়েছিল 29.566। ওবিসি এ ছিল 30.7, পরবর্তীতে 29.08। তারপর হচ্ছে ওবিসি বি 32 থেকে হয়েছিল 29.3, এসসি 27 থেকে 21 এবং এসটি 24 থেকে লাস্ট বেলায় কিন্তু পর্যাপ্ত ক্যান্ডিডেট ছিল না। পিএইচ এর জন্য ছিল 22.469। এবার চলে আসছে নতুন কাট অফটা কি হতে পারে। তো নতুন কাট অফের ক্ষেত্রে জেনারেলের কাট অফ হতে পারে 37.5 এবং পরবর্তীতে এটা সিট কনভার্ট হওয়ার পরে হতে পারে 34.56। অনেকে কিন্তু 34-এর বেশি কাট অফ হওয়ার সম্ভাবনা বলছেন, কিন্তু আমার যতটা মনে হয় যে কখনোই 35-এর কাছাকাছি জেনারেলের কাট অফ যাবে না, 34+ অবশ্যই হবে। ওবিসি এর কাট অফ যেতে পারে 35.3 এবং রিভাইজ যেটা হবে সিট কনভার্টের পরে সেটা হতে পারে 32.87। ওবিসি বি এর জন্য হতে পারে 36.1 এবং পরবর্তীতে সেটা 32.96 কিন্তু হতে পারে। এসসির কাট অফ, যেটা আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে 28+ হতে পারে, কিন্তু যেহেতু 23 রিক্রুটমেন্টে কিছু এসসি পরিমাণ বাড়বে বলেই আমার অনুমান, সুতরাং সেক্ষেত্রে কাট অফটা একটু বাড়তে পারে। তো এসসির কাট অফ ফাইনাল কাট অফ হতে পারে 29.67 এবং এসটিদের ফাইনাল কাট অফ হতে পারে 27.73। এছাড়া পিএইচ এর কাট অফ হতে পারে 26.22 এবং ইডাব্লিউএস এর কাট অফ হতে পারে 31.75। এবার অনেকের মনে হতে পারে ইডাব্লিউএস কাট অফ তুলনামূলক কম কেন মনে হচ্ছে। তো ইডাব্লিউএস যেহেতু প্রাইমারিতে ইনক্লুড ছিল না এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়তো সেই পরিমাণে থাকবে না, তো যে কারণের জন্য ওবিসি এ এবং ওবিসি বি এর তুলনায় কিন্তু ইডাব্লিউএস এর কাট অফ কম হওয়ার সম্ভাবনা প্রবল। তো সেরকম ভাবেই তোমরা প্রস্তুতি নিতে থাকো এবং যদি এ নিয়ে কারো দ্বিমত থাকে সেটা তোমরা অবশ্যই জানাতে পারো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।